হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা যারা যারা তোমার স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, তো ইংলিশ গ্রামারেরই একটা পার্ট। তো তারা এইটা কী হবে কি স্টক অফ ওয়ার্ডস তৈরি হবে, প্রচুর ওয়ার্ড বিল্ড আপ হবে। আর এছাড়া যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা এমটিএস যারা পরীক্ষা দেবে, যারা আপকামিং যে এক্সাম এমটিএস, তাদের ক্ষেত্রে অনেকটাই উপকারে লাগবে। তো আজকে আমি পার্ট 1 ডিসকাস করছি। এই পার্ট 1-এ 20টা আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডিসকাস করব। তো এরকম পার্ট 1 পার্ট 2 করে এরকম 100-150টা মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের খুবই হেল্পফুল হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করে দিই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওকে, আর এই বন্ধুদেরকে একটু সাহায্য করার জন্য কি করবে, এই চ্যানেলের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা বা ভিডিওর লিঙ্কটা, সেই লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দেবে। আর আগের যে ক্লাসে যেগুলো আমি করেছি সেগুলো যারা দেখোনি এখনও, তো সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা এটাই করবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো শুরু করে দিই। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশ গ্রামারের পার্ট 1 ডিসকাস করছি। দেখো ফার্স্ট এখানে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন এখানে দেখে নাও না, দ্য পার্ট অফ এ কান্ট্রিজ গভর্নমেন্ট। ওকে, দ্য পার্ট অফ এ কান্ট্রিজ গভর্নমেন্ট, the part of a country's government responsible for its legal system. ওকে, তো দেখো the part of a country's government responsible for its legal system, এটাকে আমরা কি বলবো, the part of a country's government responsible for its legal system, that is called judiciary. এটা কি হবে অ্যান্সার, না জুডিশিয়ারি। ওকে, তো যারা যারা এটা খাতায় নোট করবে তারা কি লিখবে, না the part of a country's government responsible for its legal system, পুরোটা লিখে নেওয়ার পর এখানে পাশে কি লিখবে, না জুডিশিয়ারি, পাশে লিখে দেবে জুডিশিয়ারি। ওকে, তাহলে কি হবে, যারা যারা খাতায় নোট করছো তারা এক লাইনে পড়ে নেবে, দ্য পার্ট অফ এ কান্ট্রিজ গভর্নমেন্ট রেসপন্সিবল ফর ইটস লিগাল সিস্টেম, দ্যাট ইজ কল্ড জুডিশিয়ারি। আমি এটাকে এমসিকিউ ফরম্যাটে নিয়ে এসেছি। তো যারা যারা অ্যান্সার জানো তারা একবার প্র্যাকটিস করে নাও এখানেতে, আর যারা জানো না তারা খাতায় নোট করবে এভাবে, দ্য পার্ট অফ এ কান্ট্রিজ গভর্নমেন্ট রেসপন্সিবল ফর ইটস লিগাল সিস্টেম ইজ কল্ড জুডিশিয়ারি। তো অ্যান্সার এখানে জুডিশিয়ারি, অপশন 1। ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য অ্যাটমসফিরিক প্রেসার। এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমরা কি করি না, ফর মেজারিং দ্য অ্যাটমসফিরিক প্রেসার, অ্যাটমসফিরিক যে প্রেসারটা, বায়ুর চাপ মাপার যে যন্ত্র, সেটাকে আমরা কি বলি, না দ্যাট ইজ কল্ড দ্য ব্যারোমিটার। কি বলা হয়, না ব্যারোমিটার। ওকে, তো পাশে অ্যান্সার লিখবে, এভাবে পুরো লাইনটা লিখে নেবে, লিখে নেওয়ার পর লিখবে ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, ইম্পসিবল টু স্যাটিসফাই, অর্থাৎ ইম্পসিবল টু স্যাটিসফাই, এটা কি হবে, না ইনস্যাটিয়েবল, দ্যাট ইজ অপশন 4, ইনস্যাটিয়েবল। ইনস্যাটিয়েবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, INSATIABLE, ইনস্যাটিয়েবল, অপশন 4। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইম্পসিবল টু স্যাটিসফাই, দ্যাট ইজ ইনস্যাটিয়েবল, দ্যাট ইজ অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, লায়াবল টু ব্রেক ইজিলি। লায়াবল টু ব্রেক ইজিলি কি হবে, না ব্রিটল, ভঙ্গুর। লায়াবল টু ব্রেক ইজিলি ইজ কল্ড ব্রিটল, BRITTLE, ব্রিটল। ওকে, লায়াবল টু ব্রেক ইজিলি ইজ কল্ড ব্রিটল। নেক্সট দেখো, দ্যাট হুইচ ক্যান বি ড্রন ইন্টু এ থিন ওয়্যার, দ্যাট হুইচ ক্যান বি ড্রন ইন্টু এ থিন ওয়্যার, দিস ইজ কল্ড ডাকটাইল। তো অপশন নাম্বার 1, ডাকটাইল। ওকে, দিস ইজ ডাকটাইল, ডাকটাইল, ক্লিয়ার, ডাকটাইল। দ্যাট হুইচ ক্যান বি ড্রন ইন্টু এ থিন ওয়্যার ইজ কল্ড ডাকটাইল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, টু আনইম্পর্টেন্ট টু কনসিডার, এতটাই আনইম্পর্টেন্ট যেটাকে কনসিডার করা যায় না, টু আনইম্পর্টেন্ট টু কনসিডার, দ্যাট মিনস ট্রিভিয়াল, যেটাকে আমরা বলি তুচ্ছ, ট্রিভিয়াল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রিভিয়াল। তো এটাকে লিখব কি, না টু আনইম্পর্টেন্ট টু কনসিডার, লাইনটা লিখতে হবে, লেখার পর অ্যান্সার লিখতে হবে আমাকে ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল। ওকে, নেক্সট দেখো, ইনক্যাপাবল অফ বিইং রিড, ইনক্যাপাবল অফ বিইং রিড, যেটা পড়াই যায় না বা পড়তে অক্ষম যে জিনিসটা, সেটা আমরা কি বলবো, ইলএজিবল। ওকে, ইলএজিবল, ইললেজিবল, ILLEGIBLE, illegible. ওকে, unable to বা incapable of being read is called illegible. নেক্সট কোশ্চেন নাম্বার 8, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, এমন একজন ব্যক্তি যে খুব সহজেই টায়ার্ড হয় না, সেটাকে আমরা কি বলবো, না ইনফ্যাটিগেবল, ইনডিফ্যাটিগেবল, অর্থাৎ অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনডিফ্যাটিগেবল, INDEFATIGABLE, FATI,
INDEFATI, okay, indefatigable. Option 1 is the correct answer. One who does not tire easily, indefatigable, okay, indefatigable, okay, indefatigable. Next question number 9. That which cannot be heard, যেটাকে শোনা যায় না, that which cannot be heard, that is inaudible, আর যেটা শোনা যায় that which can be heard, that is called audible, আর এখানে that which cannot be heard is called inaudible, okay, that which cannot be heard. Next, incapable of being corrected, যাকে সংশোধন করা যায় না is called incorrigible, 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 okay, incorrigible. Next, one who walks in sleep, এমন একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলা হয় না somnambulist। তো এখানে একটা রোগ হয় রাত্রেবেলা যারা ঘুমাতে পারে না, সেই রোগটার নাম হচ্ছে somnambulism, আর যারা এই ঘুমের মধ্যে হাঁটে তাদেরকে কি বলা হয় somnambulist, ওকে, somnambulist, SOMNABULIST, somnambulist, okay. One who walks in sleep is called somnambulist. Next, question number 12. A state of perfect balance, এটাকে কি বলা হয় না equilibrium, 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 okay. A state of perfect balance is called equilibrium. The act of looking back on past time, okay, পিছনে ফিরে তাকানো বা অতীতকে দেখা, অতীতের ঘটনা স্মরণ করা, the act of looking back on the past time is called introspection, okay, introspection, 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 okay. Next দেখো, that which cannot be satisfied, এটা তো একবার হয়েছে insatiable, option 4, okay, insatiable, INSATIABLE, এটা রিপিট হয়ে গেছে, okay. That which cannot be satisfied, because this is discussed early discuss করে দিয়েছি আমি, আর এটা আবার next 14 এর কোশ্চেন এসে গেছে। That which cannot be satisfied, that is called insatiable. Next, question number 15. A place where fruits trees are grown, এমন একটা জায়গা যেখানে ফলের গাছ জন্মায় সেটাকে আমরা বলি অর্চার্ড, কি বলা হয় অর্চার্ড, ORCHARD, orchard, okay. A place where fruits trees are grown is called orchard, okay. Next দেখো, a place for storing guns and military equipments, a place used for storing guns and military equipment is called arsenal, অর্থাৎ যেখানে সেনাবাহিনীর তোমার যে সমস্ত অস্ত্রশস্ত্র রাখা হয় সেটাকে বলা হচ্ছে arsenal, ARSENAL, arsenal. Next, question number 17. A fictitious name used by an author, is called pseudonym, 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 okay. A fictitious name used by an author is called pseudonym. Next, question number 18. Sole right to make and sell some invention, okay. সোল রাইট অর্থাৎ অধিকার, কিছু বিক্রি করার যে অধিকার বা কিছু ইনভেনশন করার পর যেটা তোমার প্যাটেন্ট বলা হয় অ্যাকচুয়ালি, দ্য সোল রাইট টু মেক সেল সাম ইনভেনশন ইজ কল্ড প্যাটেন্ট, PATENT, প্যাটেন্ট, সোল রাইট টু মেক অ্যান্ড সেল সাম ইনভেনশন ইজ কল্ড প্যাটেন্ট। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 19. One who helps a person in need, তো এমন একজন ব্যক্তি যে মানুষের দরকারে উপকার করে বা সাহায্য করে, ঠিক আছে, প্রয়োজনে সাহায্য করে, তাকে বলা হচ্ছে সামারিটান, কি বলা হয় না সামারিটান, SAMARITAN, সামারিটান। তো তোমরা যখন লিখবে খাতায় নোট করবে, কি লিখবে, ওয়ান হু হেল্পস আ পারসন ইন নিড ইজ কল্ড এ সামারিটান, এইভাবে লিখবে যেভাবে আমি লিখছি, এক লাইনে লিখবে, ওকে। নেক্সট, কোশ্চেন নাম্বার 20. সামথিং হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, এমন একটা জিনিস যেটাকে সহজে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না, দ্যাট ইজ কল্ড inexplicable, okay, INEXPLICABLE, inexplicable. Something which cannot be understood is called inexplicable, okay. তো আজকে আমি 21 ওয়ার্ড
সাবস্টিটিউশন ডিসকাস করে দিয়েছি। তো এর পরের ক্লাসে আবার 20 এরকম 20 করে পার্ট 1 পার্ট 2 করে আমি পুরো 100 টু 150 এরকম আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডিসকাস করব। তো যারা এই ভিডিওটিকে দেখছো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, আর বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। ওকে, চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকে এখান পর্যন্ত আমি আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমি আরও এই ধরনের কোশ্চেন্স নিয়ে আসবো। ওকে, ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the notification bell to get latest video updates.